ভালো সময় ভালো দিন যেমন থাকতে চায় না বেশি দিন, ঠিক তেমনি খারাপ সময় খারাপ দিনগুলো কিন্তু সহজে যেতে চায় না। ভালো সময় ক্ষণস্থায়ী আর খারাপ সময় দীর্ঘস্থায়ী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি যদি ভিডিও করতে যাই ঠিক তখনই মুস্কান বুঝতে পারে যে ভিডিও করব, কত রকম যে তালবাহানা করে। আর যখন আমি ভিডিও করি না তখন তার কত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া যায়। ও আসলে বুঝতে পারে যে কখন আমার হাতে মোবাইল থাকে আর কখন থাকে না। যাই হোক, সকালবেলা থেকে ওদের সাথে ঘুমের থেকে ওঠার পর থেকে কিছুক্ষণ সময় দিয়ে তারপরে গোসল করিয়ে দিয়েছিলাম আর কি। তো সেটা আর অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করিনি। ইফতারগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে ভিডিও এমনিতেই বড় হয়ে যায়, এজন্য আর ইফতারগুলো শেয়ার করলাম না, যেহেতু এটা প্রতিদিনের রুটিন এখন রমজান মাসে। আজকে খুঁজে খুঁজে বুনো কচুরলতি কিছুটা তুলে আনা হয়েছে, যেহেতু এখন কচুরলতির সময় না, আর কয়েকদিন গেলে প্রচুর পরিমাণে কচুরলতি পাওয়া যাবে। কচুরলতিগুলো অফ ক্যামেরায় কেটে কুটে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এর ভিতরে ছুরি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব। কচুরলতি এখনো সম্পূর্ণ কচি আর কি, এটা একটু পোক্ত হলে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু বাজারের কচুরলতির চাইতে এটা ভালো লাগবে বেশি, এই জন্য রান্না করছি আর কি। এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে একটাবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমে ছুরি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তো তেলের ভিতরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু এর ভিতরে ছুরি শুটকি মাছটা দিয়ে দিয়েছি। ছুরি শুটকি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর ভিতরে আমি কুচানো রসুন আর থেতো করা রসুন দিয়েছি, আর গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এর রসুন আর পেঁয়াজ ছাড়া আর কোনো কিছুই কিন্তু লাগে না। শুটকি মাছে রসুন বেশি করে না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর কচুরলতি যে কোনো চুলকায় যে জিনিসে সেই জিনিসে একটু রসুন বেশি করে দিলে কিন্তু আর গলা চুলকায় না। যাই হোক, রসুন পেঁয়াজ আর রসুন থেতো করাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তার ভিতরে আমি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এর ভিতরে তো কাঁচা মরিচ দিয়ে দেবো। আধা ঘন্টার মতো লবণ দিয়ে কচুরলতিটা মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। কচুরলতিটা চুলায় দিয়ে তারপরে এই যে ভালো করে কষিয়ে নিতে নিতে এর ভিতরে ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিলে কি হয়, একদম কচুরলতিটা গলে যাবে। অনেকে বলে চিংড়ি মাছ দিলে কচুরলতি গাল চুলকায়, আসলে না, রসুন বেশি করে দিলে কিন্তু একদমই গাল চুলকায় না। সে আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এই কচুরলতিগুলো কেবল বের হচ্ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি গলে গিয়েছে। এর ভিতরে কিন্তু কোনো পানি টানি কিছু দেয়া লাগেনি, যেহেতু ফ্রাই প্যানে রান্না করেছি নিচে লাগার কোনো ভয় নেই। এই জন্য আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছিলাম। শুটকি মাছটাও গলে যাবে, এদিকে কচুরলতিটাও গলে যাবে, আর সুন্দর হবে, পানি দেয়া লাগবে না কোনোভাবে। সিলেটে বেশিরভাগ দেখেছি আমরা শুটকি মাছ দিয়ে রান্না করলে শুটকি মাছ দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করলে কচুরলতি মাছ দিয়ে রান্না করি, কিন্তু সিলেটে একটু অন্যভাবেই রান্না করে। সিলেটে শুটকি মাছ দেবে, শুটকি মাছ বলতে শীদল আর কি, শীদলের সাথে যে কোনো চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে দেবে। এর ভিতরে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো ভালো করে এটাকে আমি কিন্তু একদমই পানি দেইনি, খুব অল্প অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এর ভিতরে একটু তেল বেশি দেওয়া হয়েছিল, তেলের জন্য আর মোটেও নিচে লাগতেছিল না। যেহেতু গলে গিয়েছে এই জন্য আর নতুন করে পানি দেইনি, কারণ এমনিতেই গলে ক্ষীর হয়ে গিয়েছে, কারণ এটা সম্পূর্ণ নতুন কচুরলতি আর কি, কেবলমাত্র বের হচ্ছে। এই যে এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, একদম ভাজা ভাজা হয়ে যাবে এই ফ্রাই প্যানে। এটা খেতে অসাধারণ লাগে। এই কচুরলতিটা কিন্তু সিলেটের মানুষ তেল ছাড়াও রান্না করে, শুটকি দিয়ে মানে শীতল দেয়, আর যে কোনো মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়েও রান্না করে। তেল ছাড়া রান্নাটা কিন্তু আলাদা স্বাদ লাগে, মানে যারা শুটকি পছন্দ করে, বিশেষ করে শুটকির যে ফ্লেভার সেটা কিন্তু তেল ছাড়া রান্না করলে সবচেয়ে বেশি আসে। সিলেটের মানুষ শুটকি শিরা রান্না করুক, শুটকি যে কোনোভাবে রান্না করুক না কেন, অবশ্যই 2 রকম মাছ দিবে। শুটকি মাছ সেটা তো দিবে, আর সাথে যে কোনো কাঁচা মাছ দিবে। যাই হোক, ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। রোজি ফ্যামিলি ব্লগ থেকে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে এই চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন। আর এইদিকে ইফতারও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।